আজ আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই অনুষ্ঠানে আমি জেনেছি যে আমি আসলে একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরুল ইহসান স্যার। আল্লাহর বান্দাকে আমরা নানাভাবে জেনেছি। তিনি বিভিন্ন মানুষের, রোগীদের যেভাবে সেবা দিয়েছেন এবং নিজেকে যেভাবে উজাড় করেছেন, সামনে প্রশংসা করা যদি শরিয়াতে প্রশংসনীয় বিষয় হতো তাহলে আমি অনেক কথা বলতাম। শুধু এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এবং সেই সাথে আমি শুরুতেই দোয়া করি রব্বে করিমের কাছে, আমার সামনে উপবিষ্ট আমার ভবিষ্যৎ চিকিৎসক বৃন্দ যারা আছেন, আমাদের সেই ভবিষ্যৎ চিকিৎসক বৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডক্টর কামরুল ইসলাম স্যারের মতো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এভাবে মানব সেবায় তাদেরকে অগ্রসর থাকার তৌফিক দান করুন। আপনারা যদি সবাই স্যারের মতো এরকম আন্তরিক হন, উদার হন, তাহলে আমাদের এই গরিব দেশের টাকা পয়সা আমাদের পার্শ্ববর্তী দেশে কিংবা ব্যাংককে আমাদের আর রেখে আসতে হবে না। আমি আশা করব যে আপনারা প্রত্যেকে আপনাদের সেই জায়গাতে যথেষ্ট সচেষ্ট থাকবেন। আরেকটি ছোট্ট কারেকশন দেই, যেহেতু আমাদের ছোট ভাইয়েরা প্রোগ্রাম আয়োজন করেছেন, সেজন্য অনুষ্ঠানের সব কিছুই সুন্দর। দুটি জিনিস নিয়ে আমার ছোট্ট করে আপত্তি আছে। তার একটি হলো, কোনো আলোচক উপস্থিত হলে কোনো বক্তব্য চলাকালীন সময় তাকবীর ধ্বনি দেওয়া, তাকে ওয়েলকাম করা, এই জিনিসটা খুবই আপত্তিকর একটি কাজ। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বক্তব্য রাখছেন, তাও আবার আমার প্রিয় মানুষ, এর মধ্যে যখন আমাকে অভ্যর্থনা জানানো হচ্ছে স্যারের বক্তব্যে ডিস্টার্ব করে, জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। আমি সেজন্য উপস্থিত ভাইদেরকে নিষেধ করেছি। আর আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমাদের দেশে রাজনৈতিক সভাগুলোতে সাধারণত এই জাতীয় কালচার অনেক বেশি হয়। দুঃখজনক হলেও সত্য, ওয়াজ মাহফিলগুলোতেও আজকাল এই কালচার খুব বেশি চর্চা হয়, যেটা একেবারেই অনুচিত একটি কাজ। আর আরেকটি বিষয় হলো, আমার নাম ঘোষণার আগে যে পরিমাণ পামপট্টি দেওয়া হলো, এটা আরেকটা দৃষ্টিকটু এবং ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটি অপছন্দনীয় কাজ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।